হ্যালো গাইস, অনেক আগের কথা। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। এটা হলো আমার নতুন আমার গরিব থাকতে কাহিনীটা শুনে বলি তোমাদের। সেই সময় আমি এই বাড়িটাতে থাকতাম। আমাকে পায়ে হেঁটে যাওয়া লাগতো। আমি নিজে কাজও করতাম। আমি গরিব থেকে কিভাবে বড় লোক হলাম সেই সময় আমি তোমাদের জন্য একটা ফালতু ফোনে একটা ভিডিও বানাতাম, কিন্তু তাও সাপোর্ট পেতাম না, কিন্তু হাল ছাড়িনি। একদিন সফলতার মুখ দেখি। আচ্ছা, আসি কথা বলি। এই ছেলে, কোথায় যাও? টাইম এখন আছে। ঠিক আছে, যাও তাহলে। সে সময় আমার নিজে কাজ করে খেতে হতো এবং পরিবারটাকে চালাতে হতো। সেসব বাইক রাইড দেখে ভাবতাম যে আমারও একদিন হবে, কিন্তু হায়, স্বপ্ন ছিল। আমাকে কাজেও যেতে হতো। কাজে গেলে অনেক দেরি হতো। আস্তে আস্তে 4-5 ঘন্টা এইরকম রুটিন করে আমি ভিডিও দিতে থাকি। একদিন ভিডিওতে 1 মিলিয়ন ভিউ হয়েছে। স্যার, আমি চলে আইছি। এই, তুই কাজ করবি না বলে দিতি, এত দেরি করিস কে? স্যার, ভুল হয়ে গেছে। যা, কাজ কর। আমাকে এখানে সবাইকে জুস বেচতে হতো। স্যার, আপনার এটা লাগবে? দাঁড়ান দিচ্ছি। এইটা দেওয়া লাগবে। আমার এরকম ভাবে কাজ করতে হতো গাইস। এইভাবেই অনেক কাজ করতাম। এরকম কাজ করতে করতে আমার অনেক টাইম লেগে যেত। 7টা অনেক টাইম লাগতো। স্যার, টাকাটা এই নাও, টাকাটা নিয়ে যাই। আবে, ফোন একটু চেক করি তো আমার ভিডিও ভাইরাল হয়েছে নাকি। তবে আমার বিশ্বাস হচ্ছে না যে আমার ভিডিও ভাইরাল হয়েছে। এখন বলবো না, কিন্তু ভিডিও তো ভাইরাল হয়েছে। আর এটা দেখে কী বা হবে আমার, কিছুই বুঝতেছি না আমি। এটা আমি আমার গার্লফ্রেন্ডকে ও বলে এখন থেকে আবার কষ্ট করো, একদিন আরো বেশি করো। আমার টাকা লুটে নিল, বাঁচাও, ভাগ এখান থেকে। এইভাবেই দিন কাটতে থাকে। তারপরে একদিন ইউটিউব থেকে আমার ফোন আসে। ওরা বলে যে আমাকে ওরা বেতন দেবে। আমি তো অনেক খুশি। আমি প্রথম মাসের বেতন তুলতে চলে যাই। প্রথম মাসের বেতন তুলতে যাই, দেখি যে ওরা আমাকে একটা গাড়ি দিয়ে গেছে। এটা দেখে তো আমি অনেক খুশি। তারপরে যাই, টাকা তুলে যাচ্ছিলাম। তোমরা ভাবতে পারো আমাকে কত বেতন দেওয়া হলো? 1,20,000, যেটা আমি আমার ফোনে করে বাড়া দিচ্ছি। আর এনে রাহাইটা সেভ ইন যাবে আমার স্বপ্নের বাইক। এই ইউটিউবে আমাকে আমার নিজের স্বপ্নের বাইকটা নিতে সাহায্য করে। এই শোরুমে ভাগো, লুট করে দিল আমাকে। এই যে সেই বাইক, যেটার দাম অনেক দাম। এটা লোনের পরে নেই, অনেক কম দামে পেয়ে যাই, কারণ ডিসকাউন্ট চলতেছিল। এইভাবে আস্তে আস্তে বড় লোক হয়ে যায়। আমি আমার গার্লফ্রেন্ডকেও বলি যে দেখো আমি কত বড় লোক হয়ে গেছি। ও বলে এখন আরো কষ্ট করো, আরো পাবে। আমি ভাবলাম ও আমার পাশে ছিল যেহেতু, ওকে নিয়ে একটু ঘুরতে যাবো, ওকে শপিং করে তাই ওকে নিতে চাই আমি। সেই সময় ও একটা আমার থেকে ওর অবস্থা খারাপ ছিল। আর এই জায়গাতে অনেক ডাকাত থাকতো। ও গাইজ,
এই বাড়িটাতে থাকতে তো ভাড়া, তাদেরও খুব অবস্থা খারাপ ছিল আমার আমার থেকেও। চলো তোমার কি লাগবে বলো? আমার তো খালি তোমাকে লাগবে। না না, শপিং করা তো বলো কি লাগবে। ঠিক আছে চলো, এখন থেকে আমি নতুন একটা বাড়ি কিনি। যাও, যা ইচ্ছা কিনে নাও। কাইগো আমার তো সব কিছু কিনে নেয় ও। চলো এবারে যাই আমি, আজকে তোমাকে নিয়ে ঘুরবো। আজকে আমরা নতুন বাড়িতেও যাবো। সত্যি? হ্যাঁ, কি সুন্দর আকাশ, সেই লাগছে। গাইস, চ্যানেলে মাইনক্রাফটের একটা স্পেশাল ভিডিও আসতে ওয়েট করো। এই যেটাই আমাদের বাড়ি, অনেক ভালো হয়েছে। ঠিক আছে চলো আমরা ঘুমাই। আমরা মানে বোঝো না তুমি? আমি এই যে ও আগে ভিডিও দেখছি, চলো চলো তোমাকে বাড়িতে ছেড়ে আসো। আমার বাড়িতে আচ্ছা চলো। এরকম করতে করতে 6 মাস চলে যায়। ওর সাথে সময় কাটাতাম আর ওকে বাড়িতে রেখে আসতাম এইভাবে। তারপরে একদিন ওকে আমি নিউ একটা বাড়ি গিফট করি। তোমাদের বাড়িতে চলে এসেছি, এই দেখো। ভালো লেগেছে? চলো তোমাকে